সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের মার্কার পেন পেজের পক্ষ হতে। তোমরা জানো আমরা মার্কার পেন পেজের পক্ষ হতে দীর্ঘদিন যাবৎ কিছু লাইভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের কিছুদিন যাবৎ এই প্রোগ্রামটা, এই প্রসেসটা বন্ধ রাখতে হয়েছে। তো ইনশাল্লাহ আজকে হতে আমাদের এই প্রসেসটা পুরোদমে শুরু হবে এবং আশা করি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আজকে তোমাদের মূলত যিনি ক্লাস নেবেন তিনি হচ্ছেন নাহিদুদ্দিন আহমেদ, বিএসসি ইন সিএসসি ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। তো আমাদের পেজ সম্বন্ধে তোমাদের কিছু বলে নিই। আমাদের পেজ হচ্ছে মূলত একটি শিক্ষণীয় পেজ, যেখানে বিভিন্ন ধরনের আমরা শিক্ষণীয় বিষয়াদি দিয়ে থাকি। যেমন আমরা বিভিন্ন আইসিটি ভিত্তিক বিষয় এবং বিভিন্ন বাংলা, ইংরেজি, আমরা বিভিন্ন কন্টেন্ট মূলত এই পেজে রেডি করে রাখবো ইনশাল্লাহ। আমরা আজকে হতে পুরোদমে আমাদের কাজ শুরু করেছি এবং আগামীতে আশা করি আমাদের পেজ একটি বৃহৎ আকারে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা এটি হতে উপকৃত হবে এই আশা ব্যক্ত করছি আমি। তো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি নাহিদুদ্দিন আহমেদ, বিএসসি ইন সিএসসি ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক। তো আমার এখন লাইভ ক্লাস শুরু হবে আইসিটির উপর, সংখ্যা পদ্ধতির উপর আমি ক্লাস নেব। তো আপনারা জানেন মার্কার পেন হচ্ছে একটি এডিটোরিয়াল পেজ। তো আমরা এখানে বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে আমরা এখন এইচএসসি শেষ করতেছি, বিকজ হচ্ছে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা হইতে পারে, সম্ভাবনা বেশি, পড়াশোনা বেশি। সো ওই জন্য চিন্তা করছি আমরা আগে এসএসসি শেষ করবো, তারপর আমরা ইনশাল্লাহ 9, 10, এরপরে 6, 7 এভাবে আস্তে আস্তে আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের পাশে থাকেন। সো আমি আজকে আপনাদেরকে আইসিটির উপর ক্লাস নিব, এইচএসসি আইসিটির উপর, সংখ্যা পদ্ধতির উপর। তো আশা করি আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে আজকে এইচএসসি আইসিটির উপর ক্লাস নিব। সো আমার টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি জিনিসটা হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমার দুই ধরনের, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। সো অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি, আমরা যে প্রাচীনকালে যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা কল্পনা করতাম, যেমন হচ্ছে আমরা পাথর গুনে গুনে আমরা সংখ্যা করতাম, তারপর হচ্ছে আমরা বিভিন্ন প্রাণীকে আমরা সংখ্যা হিসেবে ইউজ করতাম, তারপর হচ্ছে আমরা বিভিন্ন রশির মধ্যে গিট দিয়ে আমরা করতাম। সো এই জিনিসগুলো হচ্ছে আসলে অস্থানিক সংখ্যা পদ্ধতি। সো এখন আসি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি।
সো আসলে এই প্রাচীনকালের এই সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতিটা আসলে এখন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখন বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেগুলো হচ্ছে আমার সব স্থানিক সংখ্যা পদ্ধতি। সো আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে। এর মধ্যে হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে আরও বিভিন্ন ধরনের মানে অস্থানিক ছাড়া, মানে প্রাচীন ছাড়া যা যা আছে সব কিছু হচ্ছে আমার স্থানিক সংখ্যা পদ্ধতি। সো স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে অনেক রকম সংখ্যা পদ্ধতি আছে, এগুলা আমরা আজকে ধাপে ধাপে আলোচনা করব। তাহলে আমরা এখন চলে যাই স্থানিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। স্থানিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের অনেক ধরনের হয়ে থাকে। তো স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে বলতে গেলে হচ্ছে অঙ্কের বিভিন্ন ধরনের সংখ্যার বেস, তারপর অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে এই সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়। তো আমরা যদি স্থানিক সংখ্যা পদ্ধতির জিনিসটা যদি আমরা একটা বক্স বা একটা যদি পদ্ধতি মেনে চলি, সো এটা যদি আমরা বলতে পারি তাহলে হচ্ছে আমি পুরো একটা সংখ্যা পদ্ধতিকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। বক্সের মাঝখানের যে পয়েন্ট, একটা পয়েন্ট নিব, এই পয়েন্টটার নাম হচ্ছে আমার রেডিক্স পয়েন্ট। ঠিক আছে? সো রেডিক্স পয়েন্ট এখন হচ্ছে আমার এই পাশে থাকবে হচ্ছে আমার এমএসবি। সো এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই পাশে থাকবে আমার হচ্ছে এলএসবি। আর এলএসবি মানে হচ্ছে কি? আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এমএসবি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিট, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি? এমএসবি। এই বিটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এলএসবি হচ্ছে আমার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, যেটাকে বলা হয়। আর আমি যদি এই রেডিক্স পয়েন্টে এই পাশে, মানে এই পাশের জিনিস, এই সংখ্যাগুলোকে কল্পনা করি, এই সংখ্যাগুলো হচ্ছে আমার কি? পূর্ণ সংখ্যা। আর এই রেডিক্স পয়েন্টের এই পাশের সংখ্যা যদি আমি কল্পনা করি, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমার সব কি সংখ্যা? এই সংখ্যাগুলো হচ্ছে আমার ভগ্নাংশ। তো ভগ্নাংশ মানে হচ্ছে তার লব থাকবে এবং তার হর থাকবে। তার মানে আমার এই পাশে যা যা থাকবে সব হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমি যদি এখানে লিখি 201 আর এখানে যদি 7, সো আমার এটা দাঁড়ায় হচ্ছে 20 মানে 201.72 একটা সংখ্যা। সো আমি যদি এই পাশের জিনিসটা কল্পনা করি, এটা হচ্ছে ভগ্নাংশের পার্ট, আর এই পাশেরটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যার পার্ট। সো আমরা একটা স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সো এখানে হচ্ছে এই রেডিক্স পয়েন্টের এই পাশে যদি যাই, তাহলে আমার সবগুলো কি? এদিক দিয়ে যদি আমি শুরু করি, তাহলে পূর্ণ সংখ্যা আমার এখানে হচ্ছে আমার এমএসবি শুরু হয় হচ্ছে 0 থেকে, মানে পূর্ণ সংখ্যা যদি ধরতে যাই, তাহলে আমার এই পূর্ণ সংখ্যা এমএসবি শুরু হবে 0 থেকে শুরু করে আমার যাবে n পর্যন্ত। ঠিক আছে? আর এদিকে যদি আমি শুরু করি, তাহলে এটা আমার যাবে হচ্ছে, এখানে কোনো 0 থাকবে না, কারণ এটা একটা ভগ্নাংশ, কারণ 0 কখনো ভগ্নাংশ হতে পারে না। 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সো আমার এখানে যাবে হচ্ছে এই রেডিক্স পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টের পর থেকে। সো আমরা এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করব আশা করি। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটা হচ্ছে, আমি আবার জিনিসটা রিপিট করতেছি। প্রথমে আমরা যদি একটা স্থানিক সংখ্যা পদ্ধতি যদি আমরা কল্পনা করতে যাই, সেখানে হচ্ছে আমরা যদি একটা বক্স কল্পনা করি, সে বক্সের মধ্যে একটা থাকবে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট মানে এটা পয়েন্টই ধরা যায়। আমরা যদি পয়েন্ট কল্পনা করি, এটা পয়েন্টই ধরা যায়। সো পয়েন্টে
পরেরগুলো হচ্ছে আমার কি সব ভগ্নাংশ, এবং পয়েন্টের আগেরগুলো হচ্ছে কি আমার সব পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যদি আমরা বলি যে 0 থেকে n পর্যন্ত, n মানে হচ্ছে একদম যতটুকু যাওয়া যায়, এগুলো হচ্ছে আমার কি সব পূর্ণ সংখ্যা। তো আমি যদি 0-র এই পাশে মানে রেডিস পয়েন্টের এই পাশে কল্পনা করি, সবগুলো হচ্ছে আমার কি MSB, মানে LSB থেকে MSBর দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এই রেডিস পয়েন্টের এই পাশে যদি কল্পনা করি, তাহলে হচ্ছে আমার সব কি একটা সবগুলো কি ভগ্নাংশ, ঠিক আছে। আর রেডিস পয়েন্টের এই পাশে কি সবগুলা পূর্ণ সংখ্যা। সো এটা হচ্ছে আমার কি মূলত স্থানিক সংখ্যা পদ্ধতির বেসিক, মানে জিনিসটা অবশ্যই আপনাদের জানা লাগবে, কারণ আমরা যখন আরও অনেকগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেখানে এই জিনিসটা লাগবে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের আনার সংখ্যা পদ্ধতি দেখব। সো আমরা এখন চলে যাই আমাদের মেন সংখ্যা পদ্ধতিগুলো, যেটা হচ্ছে এই জিনিসটা লিখে নিতে পারেন। যাই হোক, স্থানিক সংখ্যা পদ্ধতি। তো স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে আরও কিছু সংখ্যা পদ্ধতি আছে যেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে বিভিন্ন গাণিতিক হিসাব এবং আমার ডিজিটাল বর্তনীর জন্য ব্যবহৃত হয়। ওই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে আমার 4 ধরনের। একটা হচ্ছে আমার প্রথম যদি আমি ধরি তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতি, তিন নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতি, চার নম্বর হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। সো আমরা একে একে প্রত্যেকটা জিনিস আলোচনা করব। প্রথমে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। সো আমরা যদি কল্পনা করি, এখন হচ্ছে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি আলোচনা করি। ডেসিমাল মানে হচ্ছে আমার একটা সংখ্যা, কোন একটা সংখ্যাকে বলি আমরা কি ডেসিমাল সংখ্যা। সো আমরা পরপর প্রত্যেকটা জিনিস আলোচনা করব। প্রথমে ডেসিমাল, তারপর বাইনারি, তারপর অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। তো আমরা যদি প্রত্যেকটা জিনিসকে আমি কল্পনা করতে যাই ওই স্থানিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে, সো প্রত্যেকটা জিনিসের মধ্যে হচ্ছে কি আমার এই ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকে। সো আমরা প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি বলতে আমরা বুঝি যে বাইনারি মানে হচ্ছে আমার 0 এবং 1, 0 এবং 1, একটা হচ্ছে 0 এবং একটা 1, এই দুটো মিলে আমার কি বাইনারি সংখ্যা গঠিত। সো বাইনারি সংখ্যা কোথায় লাগে? বাইনারি সংখ্যা লাগে হচ্ছে আমরা যদি কোনো কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে যাই বা কোনো কিছু নির্দেশ করতে যাই, তখন আমার এই বাইনারি সংখ্যাটা সে বুঝতে পারে। কম্পিউটার কিন্তু মানুষের নিজের ভাষা বুঝতে পারে না, আমরা প্রত্যেকে জানি এটা। সো আমরা যদি কোনো কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে যাই, সো আমাকে অবশ্যই বোঝাতে হবে কি দিয়ে? 0 এবং 1 দিয়ে। ওকে, এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে আমি যদি MSB এবং LSB কল্পনা করি, সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে
সো আমরা যদি যে চিত্রটা আমি প্রথমে দেখিয়েছিলাম ওই চিত্রটা আসলে কোথায় কাজে লাগতেছে দেখেন, যেটা হচ্ছে আমার যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতি কল্পনা করি সেক্ষেত্রে হচ্ছে আমার দেখেন এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্ট 2 দেওয়া মানে হচ্ছে আমার কি সহগ 1, তার মানে কোনো কিছুর উপর 0 থাকা মানে হচ্ছে সহগ 1। এগুলো আমরা ক্লাস 19 পড়ে আসছি, যেমন 2 সমান হচ্ছে 1। সো এগুলো আমরা জানি, তার মানে 2 মানে হচ্ছে এটার মান 1। সো আস্তে আস্তে এটা এদিকে বাড়তে থাকবে। সো এদিকে যাওয়ার সাথে সাথে এটা কি এলএসবি থেকে এমএসবির দিকে যাচ্ছে, তার মানে এখানে তার এলএসবি, এটা হচ্ছে তার এলএসবি পয়েন্ট এই এলএসবি থেকে সে কোথায় যাচ্ছে এমএসবির দিকে যাচ্ছে, তার মানে সে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে সে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাচ্ছে। সো এরপর যদি আমি দশমিক ভগ্নাংশ কল্পনা করি, সো কোনো ভগ্নাংশ যদি কল্পনা করি বাইনারিতে, সো আমরা এই জিনিসটাকে এভাবে কল্পনা করি, যেটা হচ্ছে আমার -1 থেকে শুরু করে যদি আমি এদিকে যেতে থাকি তাহলে এগুলো সব হচ্ছে কি আমার এলএসবি। সো এদিকে যতই আমি এই থেকে শুরু করে আমি এদিকে যতই যাব সবগুলো হচ্ছে কি আমার লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি একদম লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। সো আমরা এটা হচ্ছে আমার কি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। সো আমরা আসবো পরে আরো বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে একটু ধারণা দিচ্ছি জাস্ট, যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি এবং ডেসিমাল। বাইনারি এর মধ্যে বাইনারিটা শেষ হয়ে গেল, এরপর হচ্ছে আমার আসবে অক্টাল সংখ্যা পদ্ধতি। এগুলো জাস্ট আমি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি, পরে আমরা এগুলো কনভার্সন নিয়ে আলোচনা করব। অক্টাল সংখ্যা পদ্ধতিও হচ্ছে আমার ওই চিত্রটা যদি আমি কল্পনা করি, এখানে হচ্ছে আমার বাইনারি যেহেতু আমার কি 0 1, সো 2, এই 0 1 এর মানে হচ্ছে বেস 2, ঠিক আছে। তার মানে সে তার কত 2। আমি এখানে যে 2 লিখছিলাম এটা কেন লিখছি, যেহেতু এটা বাইনারি ছিল। এখন এটা কি অক্টাল। সো অক্টাল মানে কি আমরা জানি 8, তার মানে কি আমার এমএসবি পয়েন্ট -1 -2 -3 এদিকে হচ্ছে আমার 2। তার মানে আমি আগে যে বাইনারিটা লিখেছিলাম ঠিক একই রকম, জাস্ট এটা হবে আমার এখন অক্টাল পয়েন্ট। আগেরটা ছিল কি বাইনারি পয়েন্ট, ঠিক আছে। আগে ছিল কি বাইনারি পয়েন্ট, এখন হয়ে গেছে কি সেটা অক্টাল পয়েন্ট। সো আমি এই অক্টাল সংখ্যা পদ্ধতির মাধ্যমেও আমি ওই স্থানিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করতে পারছি। তো এটা গেল অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর আসি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি দেখতে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমরা সেম ভাবে প্রকাশ করতে পারি। সো ডেসিমাল বলতে আমরা বুঝি 10, তার মানে কি 1 0, এই জিনিসটা হচ্ছে আমার কি ডেসিমাল। আমরা যেমন বাইনারিতে 2 লিখেছিলাম, সো এখানে হবে আমার কত 10। তো ডেসিমাল মানে বুঝি আমরা 10। তো আমরা যদি ওই স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করি জিনিসটাকে, তাহলে হবে 10 to the power 2, 10 to the power 1, 10 to the power 0, পয়েন্ট 10 inverse 1, 10 inverse 2, এভাবে এলএসবি দিকে যেতে থাকবে, ঠিক আছে। তো এটা হবে আমার কি ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতি স্ট্রাকচার। তো এখন আমি চলে যাই, আমার আরেকটা সংখ্যা পদ্ধতি আছে
লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমার কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি নিচেরগুলো সব মুছে দিই। আমি এখানে জাস্ট লিখি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল বলতে আমার বোঝা যাচ্ছে, হেক্সাডেসিমাল থেকে বোঝা যাচ্ছে, নাম দেখে বোঝা যাচ্ছে এটা আসলে কোনো হেক্সা সংখ্যা। হেক্সা মানে হচ্ছে আমরা বুঝি 16, ঠিক আছে? কারণ আমি যদি ওই সংখ্যা পদ্ধতি স্থানিক সংখ্যা পদ্ধতির মতো করে লিখতে যাই তাহলে তারপর 16, তারপর 2/2, 16 to the power 1, 16 to the power 0, পয়েন্ট হচ্ছে 16 - 1, 16 - 2, এভাবে এলএসবির দিকে যেতে থাকে। সো এটা হচ্ছে আমার কি হেক্সাডেসিমাল পয়েন্ট। ঠিক আছে? সো এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে আসলে হেক্সাকে, তারপরে ডেসিমাল, তারপর হচ্ছে অক্টাল এবং বাইনারি, এগুলোকে কিভাবে আমরা একটি স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। চলেন আমরা দেখি কিভাবে আসলে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। তো আমরা চলে আসি এখন কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। সো আমি যদি বলি 99, এটা একটা কি আমার ডেসিমাল সংখ্যা। কেন ডেসিমাল সংখ্যা? কারণ এটা 10 নয়, মানে 01 টাইপের কোনো সংখ্যা নয়, ঠিক আছে? এই জন্য এটা একটা কি ডেসিমাল সংখ্যা। তো 99 আরেকটা প্রকাশ আছে, যেটা হচ্ছে আমি যদি 99কে যদি আমি এখানে যদি 10 দিই তাহলে এটা কি একটা 99 কি আমার ডেসিমাল সংখ্যা, ঠিক আছে? 99 কি সংখ্যা? আমার ডেসিমাল সংখ্যা। এই 10 দেওয়া মানে হচ্ছে এটা ডেসিমাল, ঠিক আছে? তো আমরা এখন এই 99কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখন দেখবো আমরা কিভাবে এই 99 ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায়। সো আমরা ছোটকাল থেকে আমরা সবাই লসাগু আমরা কনভার্ট করতে পারি, এটা তো আমরা অবশ্যই সবাই জানি। সো আমরা এখন কি করব, যে 99কে আমরা লসাগু করব, বাট আমার লসাগু থেকে যে ভাগশেষটা আসবে সেটা থাকবে আমার কি বাইনারি সংখ্যা। সো আমরা দেখি কিভাবে লসাগুর মাধ্যমে আমরা এই 99 ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করতে পারি। সো আমরা এখন চলে যাই আমাদের সিমুলেশন। সো যেহেতু আমি এটাকে বাইনারিতে কনভার্ট করব, তো আমি বলেছিলাম যে বাইনারি হচ্ছে 0 1 1 0, বাইনারি মানে হচ্ছে কত 0 1। তো 0 1কে আমরা ধরি বেস 2, মানে বাইনারিতে আমরা এখানে যেমন বেস 10 ধরা যাচ্ছে, তো বাইনারিতে এটাকে ধরে বেস 2। তো আমরা বেস যেহেতু 2, বেস যেহেতু 2,
সো এই জন্য আমরা কি করব যে 2 দ্বারা প্রত্যেকটা পুরা 99 সংখ্যাকে আমরা লসাগু করব। সো আমরা 2 দ্বারা লসাগু করি, 2 99। সো আমরা আবার এখন 2 দ্বারা লসাগু করলে কত হয়, 4 2 8, হাতে থাকে 19, তাহলে কত 9 2 18। সো আমার বাকি থাকে কত, আমার আমি একটা এখানে লিখে দিব, তারপর আবার এটাকে 2 দ্বারা ভাগ করবো যতক্ষণ পর্যন্ত আমার সেটা 0 বা 1 এ না আসে, ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো। সো এটা কত যাবে, কতবার যাবে, এটা হচ্ছে 2 2 4, তারপর 4 2 8, তার মানে আমার এখানে কোনো ভাগশেষ নাই। তো এটা হচ্ছে কি আমার 0। তারপর এটা কতবার যাবে, দেখতেই পাচ্ছি 12 2 24। সো এটা আমার কোনো ভাগশেষ নাই। তারপর এটাকে যদি 2 দ্বারা করি কত যাবে, 6 2 12। তো এটাতেও কোনো ভাগশেষ নাই। এটাকে যদি 2 দ্বারা করি 2 2 4, সরি 6, এটা হচ্ছে 3 2 6, তার মানে আমার এটাতে কোনো ভাগশেষ নেই। সরি এখানে ভাগশেষ ছিল, আমি 2 2 4, 2 2 4, 4 2 8, বাট 1 আমার হাতে ছিল, তার মানে এটাই হচ্ছে আমার কি ভাগশেষ। এখানে হবে 1, তারপর হচ্ছে আমার 3 2 6, তারপর এখানে যেহেতু ভাগশেষ নেই তাই 0। তারপর আবার যখন এটাকে 2 দ্বারা ভাগ করবো তাহলে 2 একে 2, তাহলে এখানে থাকে কত 1। এখনও কিন্তু আমার 0 1 এ পুরোপুরি চলে আসে নাই। সো আমরা যদি 2কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকে কত 0, তাহলে আমার এরপর বাকি থাকে কত 1, ভাগশেষ থাকে কত 1। ওকে, তার মানে আমার 0 1 এ সে অলরেডি চলে আসছে। ঠিক আছে, তার মানে আমার কি, আমার এখন বাইনারিতে সে কনভার্ট হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা এই জিনিসটাকে কিভাবে আমরা লিখতে পারি, এই জিনিসটা দেখি যে আমরা বাইনারিতে কিভাবে লিখতে পারি। তার মানে আমার এদিকে হচ্ছে আমার কি MSB, আর এদিকে হচ্ছে আমার LSB। সো আমরা কোথায় যাব, LSB থেকে MSB এর দিকে যাব, তাই না? আমরা কোথায় যাব, LSB থেকে MSB এর দিকে যাব। তো আমরা যদি এটা লিখি যে 99 বাইনারিতে যদি লিখতে যাই তাহলে আমরা প্রথমে লিখব কি, ওয়ান ওয়ান 0 0 0 1 1, তার মানে 1 1 0 0 0 1 1। ঠিক আছে, তার মানে আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা বলেছিলাম বাইনারির জন্য আমার বেস কত দিতে হবে, 2। সো এটা হচ্ছে আসলে একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করতে পারি। আচ্ছা, সো এখন এরপর আমরা কি করব, যে বাইনারিটা আমরা পেয়েছি তার মানে এই বাইনারিটাকে আমরা কি করব, আমরা আবার ডেসিমালে কনভার্ট করব, বা যে বাইনারিটা আমরা পেয়েছি এটাকে আমরা কোথায় কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করব। সো দেখবো যে আমরা কি আসলে বাইনারি থেকে যখন ডেসিমালে যাব তখন আসলে আমার এই ডেসিমাল 99 আসে কিনা।
আশা করি বুঝতে পারছেন। না বুঝে থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি লেকচার শেষ হওয়ার পর 3 মিনিট বা 5 মিনিট কোয়েশ্চেনের জন্য আপনাদের সময় দিব, তখন আমাকে কোয়েশ্চেন করতে পারেন। অনলাইনে প্রথমবার ক্লাস নিচ্ছি, তো আসলে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই প্লিজ আমার লাইব্রেরি কমেন্ট সেকশনে বলবেন। তো আমরা এখন দেখি একটা বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। আমি যদি ধরি বাইনারি সংখ্যা 1 0 1 1 0 1 0, ইচ্ছা মতো আপনারা ইচ্ছা মতো নিয়ে কনভার্ট করতে পারবেন, সমস্যা নেই, যদি কনভার্টের নিয়মটা জেনে থাকে। তো আমরা এখন কি করবো, এই বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে, তার মানে বাইনারিটাকে আমরা কি করব, ডেসিমালে প্রকাশ করব। তো আসেন কিভাবে আমরা একটা ডেসিমালে একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে প্রকাশ করতে পারি। সো আমরা দেখেছিলাম যে প্রথমে যখন আমরা একটু আগে বাইনারি সংখ্যা পদ্ধতি শিখতেছিলাম, তখন আমরা দেখেছিলাম MSB 2 to the power 1 to the power 0 point 0 minus 1 minus 2 minus 3 LSB। আচ্ছা, তার মানে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে এইদিকে হচ্ছে সব, এই পয়েন্টের এই পাশে যা আছে সব হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর এই পাশে পয়েন্টের এই পাশে যা আছে সব হচ্ছে আমার কি সংখ্যা, আমার ভগ্নাংশ। ঠিক আছে, সো এখানে কিন্তু আমার এই বাইনারি সংখ্যার মধ্যে আমার কোনো ভগ্নাংশ সংখ্যা নেই, কারণ আমার এখানে কোনো পয়েন্ট আমি কোনো কিছু লিখি নেই। 1 0 1 1 0 1 0 পয়েন্ট যদি 1 0 1 থাকতো তাহলে আমি এই জিনিসটা হচ্ছে আমার কি, এই ভগ্নাংশের সংখ্যা। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি এখানে আমার কোনো ভগ্নাংশ নেই, সো আমরা এই ভগ্নাংশ নিয়ে কোনো কাজ করব না। পয়েন্টের এই পাশে যা আছে সব হচ্ছে আমার কি, পূর্ণ সংখ্যা। সো আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে এই বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায় এটা কাজ করব। তো আসি আমরা কিভাবে আসলে এই বাইনারিটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি এই সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে। তো এখন আমি এটাকে যদি কনভার্ট করি তাহলে হচ্ছে প্রথমে আমার কি, আমি কল্পনা করব, আমি নিব হচ্ছে প্রথমে আমার 0। ঠিক আছে, তো 0 হচ্ছে আমার কি সবচেয়ে পাশের বিট, তার মানে কি এটা LSB, এটা আমার কি LSB, আর এটা লাস্ট যেটা আছে এই পাশে এটা হচ্ছে আমার কি MSB। তার মানে আমি LSB থেকে অলওয়েজ কোথায় যাব, MSB দিকে যাব। সো আমরা যদি এটাকে লিখি তাহলে হচ্ছে আমার কি 0। তো 0-র সাথে আমার গুণ হবে কত, আমরা একটু আগে দেখেছি স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন পূর্ণ সংখ্যা শুরু করি তখন হচ্ছে আমার এরকম 2 0 2 1 2 2 2 to the power 2, তারপর 2 to the power 3, এভাবে চলতে থাকে। ঠিক আছে, তার মানে আমরা এটাও সেমভাবে আমরা এভাবে লিখব যে
জিরোর জন্য 2 টু দি পাওয়ার 0 প্লাস তারপর কত 1 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস তারপর কত 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 to the power 3 plus 1 into 1 into 2 to the power 4 কটে গেল 1 2 3 4 5 1 2 3 4 5 তারপর একটা 0 প্লাস 0 into 2 to the power 5 plus সরি আমার এদিকে বেশি জায়গা নিচ্ছে এটা হবে প্লাস এটা হচ্ছে এমএসবি তো এটা হচ্ছে 1 into 2 to the power 6 ঠিক আছে সো আমরা যদি এই জিনিসটাকে ক্যালকুলেটরে কনভার্ট করি 2 to the power 6 যদি আমি লিখি বা দুইটা 6টা 2 যদি আমি গুণ করি যে কথা তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে আমার হচ্ছে কত আমার প্রথমটা হচ্ছে যেহেতু 0 আছে তাহলে 0 যেগুলো আছে 0 যেহেতু এটা 0 তারপর হচ্ছে আমার 0 কই এটা 0 তার মানে আমি এই জিনিসটা আগে এটা ইনটু 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 যেহেতু এটা আছে সো এটা পুরোটা হয়ে যাবে 0 0 এর সাথে সামথিং যদি কোনো কিছু থাকে এটা সামথিং যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে এটা 0 হয় এটা আমরা জানি সো এটা 1 এর সাথে গুণ সো 2 টু দি পাওয়ার 4 প্লাস এটা 1 এর সাথে গুণ 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 এর সাথে সামথিং তার মানে এটা 0 তারপর এটা 1 এর সাথে গুণ 2 টু দি পাওয়ার 1 তারপর এটা হচ্ছে 0 এর সাথে সামথিং তার মানে এটা কি 0 তার মানে আমার 0 কয়টা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা তার মানে 0 গুলো আমরা এখন ওমিট করে দিব যা যা আছে ওই জিনিসটা লিখবো তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 ওই জিনিসটা মুছে দিই আচ্ছা এখন এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমার 64 আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার 16 আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমার 8 আর 2 টু দি পাওয়ার 1 থাকা মানে হচ্ছে এই পাওয়ার 1 তার মানে 2 তাহলে আমার সবগুলো যোগ করলে আমার আসে 90 সো এই 90টাই হচ্ছে আমার এই দশমিকের যা যা ডেসিমাল সংখ্যাটা হচ্ছে আমার 90 তার মানে আমি এটাকে লিখতে পারি সুতরাং 1011010 বাইনারির জন্য বেস 2 ইকুয়াল টু 90 এটার বেস হবে 10 কারণ এটা ডেসিমাল এটা হচ্ছে আমার কি আনসার সো এরকম কোয়েশ্চেনগুলো আপনাদের এইচএসসি পরীক্ষার মধ্যে এসে থাকে তো আশা করি বুঝতে পারছেন যদি কারো যদি লেখা থাকে তাহলে লিখে নিতে পারেন আর না বুঝে থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন তো জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি প্রথম ক্লাস তো আশা করি একটু প্রবলেম থাকতে পারে যাই হোক যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আমি যে ক্লাসগুলো নিয়েছি এখন যা যা পড়িয়েছি তার উপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি তার জন্য 3 মিনিট আমি সময় নিব তারপর আমি আমার লাইভ শেষ হয়ে যাবে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আমার কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করলে আমি ইনশাল্লাহ কোয়েশ্চেন আনসার করব আশা করার চেষ্টা করব আরেকটাই কথা এটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আগে এইচএসসি কমপ্লিট করব তারপর হচ্ছে আমরা
ক্লাস 9-10-এর দিকে যাব। আগে এইচএসসি পুরো কমপ্লিট করার পর আমরা ক্লাস 9-10-এর দিকে যাব। আমরা শুধু যে আইসিটি নিয়ে ক্লাস নিব তা না, আমরা আপনাদের জন্য বাংলা, ইংলিশ, পদার্থবিজ্ঞান, রসায়ন সব কিছুর উপর ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা প্রতিদিনই আমরা লাইভে। তো আজকে আমি আইসিটি নিচ্ছি, পরের দিন হয়তো বা বাংলা নিতে পারে, কেউ হয়তো বা ইংলিশ নিতে পারে, কেউ হয়তো বা ফিজিক্স নিতে পারে, কেউ হয়তো বা আমি হয়তো বা ফিজিক্স নিতে পারি বা কেমিস্ট্রি নিতে পারি। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন সো ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো মনে করি। তো সবশেষে একটা কথা, এটা হচ্ছে আপনারা আমাদের পেজে লাইক দিবেন, প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আর একটা কথা, সেটা হচ্ছে সবসময় আমাদের সাথে থাকবেন, আর ইনশাল্লাহ আমরা বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোয়েশ্চেন, আমি আর 2 মিনিট আছি, তো এরপর আমার লাইভ অফ হয়ে যাবে। তো আশা করি কোনো কোয়েশ্চেন নাই। আর আজকে হয়তো বা প্রথম ক্লাস, অনেকে থাকবেন বা থাকবেন না, থাকতে পারেন, নাও থাকতে পারেন। সো আশা করি নেক্সট ক্লাস থেকে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল আমাদের একটা ক্লাস আছে, যেটা হচ্ছে বাংলার উপর। ক্লাসটা নেবেন হচ্ছে ইবাসুদ্দিন ইমু, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ফ্রম চট্টগ্রাম ইউনিভার্সিটি। সো আশা করি আপনারা থাকবেন। আপনারা থাকলে ইনশাল্লাহ আমরাও ভালো মতো ইন্টারেস্ট পাবো এবং ক্লাসগুলো নিতে আমাদের ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা, স্টে হোম, স্টে সেফ। সবসময় বাসায় থাকবেন, বাসা থেকে বের হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।